পুরান ঢাকায় প্রকাশ্যে শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যাকাণ্ডের মধ্য দিয়ে রাজধানীর অপরাধ জগতের নিয়ন্ত্রণ নিয়ে শীর্ষ সন্ত্রাসীদের দ্বন্দ্ব ও তৎপরতার বিষয়টি ফের সামনে এলো। চিত্রনায়ক সুহেল চৌধুরী হত্যা মামলার আসামি ছিলেন এই নিহত মামুন। আন্ডারওয়ার্ল্ডের অন্যতম মাফিয়া জিসান আহমেদের দলে নাম লিখিয়েছিলেন এই মামুন। নিজ দলের কেউ আন্ডারওয়ার্ল্ডের নয়া শক্তিধর হয়ে উঠুক, সেটি হয়তো চাননি একসময়ের ঘনিষ্ঠ বন্ধু বিদেশে পলাতক ইমন। শুধু রাজধানীতেই নয়, চট্টগ্রামে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় প্রকাশ্যে গুলি করে সরওয়ার হোসেন বাবলা নামের এক যুবককে হত্যা করা হয়। জানা গেছে তিনিও ছিলেন সন্ত্রাসীর তালিকায়। তবে এই হত্যাকাণ্ডে আলোচিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের নাম উঠে আসে। দেশের এমন অবস্থায় নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক দলগুলোর মতভিন্নতার কারণে সৃষ্ট পরিস্থিতির সুযোগ নিচ্ছে শীর্ষ সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের যে অপরাধমূলক যে তৎপরতা, সেটি মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। দিনে দুপুরে সন্ত্রাসীদের মধ্যে যে দ্বন্দ্ব, তাদের গ্রুপ পরিবর্তন করা কিংবা তাদের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া না হওয়া, এই প্রসঙ্গগুলো ধরে সন্ত্রাসীদের মধ্যে সংঘাত সহিংসতার সূত্র ধরে যে খুন হচ্ছেন, যে কেউ হত্যাকাণ্ডগুলো ঘটছে, সেটি সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করছে। এবং আমরা এটাও দেখেছি যে শীর্ষ সন্ত্রাসীরা কারাগারে থেকেই নানা ধরনের অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন, অপরাধের নানা পরিকল্পনা তারা করে থাকেন। এই এখন যে সংঘাত সহিংসতা কিংবা বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড সহ অপরাধ পরিস্থিতিকে তারা নানাভাবে বাড়িয়ে তুলছে এবং তাদের এই অপরাধমূলক তৎপরতার কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রশ্নেও কিন্তু নানা ধরনের অনিশ্চয়তা কিংবা এক ধরনের অস্থিতিশীল অবস্থা দীর্ঘমেয়াদী হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনা, যথাযথ বিচার এবং সেই আইন বিচারের জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা অত্যাবশ্যকীয়। প্রকাশ্যে সন্ত্রাসী মামুন হত্যায় জড়িতরা একই গ্রুপের সদস্য বলে জানান পুলিশ। এ ঘটনায় 2 শুটার সহ 5 জনকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসে কেন একই গ্রুপের সদস্য হয়েও মামুনকে হত্যার মিশনে নামেন তারা। সন্ত্রাসী ইমন এক সময় রনি এবং মামুন তারা সব একই গ্রুপে ছিল, এটা আমরা প্রাথমিকভাবে জানছি। এখন আমরা তাদেরকে ধরে নিয়ে এসেছি, এটা আন্ডার ইনভেস্টিগেশন। যদি কেউ শীর্ষ সন্ত্রাসী এরকম আরও কেউ যদি জড়িত থাকে, সেটা আমরা তদন্তের মধ্যে অবশ্যই। দ্বন্দ্ব তো জানেননি যে একজন জেলে গেলে আরেকজন দখল নেয়, এটা তো আসলে চাঁদাবাজি সহ অন্যান্য দখলেদার এলাকার মানে প্রভাব প্রতিপত্তি নিয়ে এদের দ্বন্দ্ব। একজন জেলে থাকলে আর একটা গ্রুপ দাঁড়ায় যায়, তখন ও জেল থেকে বের এসে যাওয়ার পর স্বাভাবিকভাবে চেষ্টা করে যে তার হারানো সাম্রাজ্য বা হারানো ঐতিহ্য ফিরে নেওয়ার জন্য। দ্বন্দ্বটা তো এখান থেকেই হয়। আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে। আমরা সবাইকে তাদের অবস্থান এবং তাদের কার্যকলাপ সম্বন্ধে মনিটর করতেছি এবং তাদের বিষয়ে আমরা খোঁজখবর রাখতেছি। এটা তো রাখতেই হবে। আইন শৃঙ্খলা বিঘ্ন করার জন্য কোনো কর্মকাণ্ড করে, অবশ্যই আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো এবং তাদেরকে কঠোরভাবে দমন করবো। 2001 সালের 26 ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় 23 শীর্ষ সন্ত্রাসীর নাম প্রকাশ করে। এরপর বিভিন্ন সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হন কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। গত বছরের আগস্ট ও সেপ্টেম্বরে জামিনে তাদের বেশ কয়েকজন মুক্তি পান। তাদের মধ্যে রয়েছেন মোহাম্মদপুরের পিচ্চি হেলাল, তেজগাঁওয়ের শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম, মিরপুরের আব্বাস আলী, রায়ের বাজারের খন্দকার নাইম আহমেদ ওরফে টিটন, মালিবাগ মগবাজারের খোরশেদ আলম ওরফে রাসু, হাজারিবাগের সানজিদুল ইসলাম ইমন। আর নিহত মামুন মুক্তি পান 2023 সালে। এদিকে আত্মগোপনে থাকা অবস্থায় সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হন ইন্টারপোলের রেড নোটিশ থাকা পলাতক শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলী, শীর্ষ সন্ত্রাসী আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদও। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, জামিনে মুক্ত হওয়া এসব সন্ত্রাসীদের দ্রুত প্রতিহত করতে না পারলে আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটবে। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা।